এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসআইআর 2025 অ্যান্ড 26 ওয়েস্ট বেঙ্গল চলছে এবং অন্য অন্য কিছু স্টেটেও চলছে। হিয়ারিং নোটিশ জারি হলো। বিষয়টা দেখুন, যাদের বিভিন্ন ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে বা যারা তাদের রিলেটিভদের ডকুমেন্টস সঠিকভাবে দিতে পারেনি, তাদের এই হিয়ারিং এর জন্য ডাকা হচ্ছে। তারা কি জন্য সেই ডকুমেন্টস শো করতে পারেননি বা তারা কোথায় রয়েছে সেই সমস্ত দেখার জন্য এইগুলো দেখা হচ্ছে। এখানে ডুপ্লিকেট ভোটার থেকে শুরু করে এবং যাদের প্যারেন্টসের সঠিক ডকুমেন্টস দিতে পারেননি বা গ্র্যান্ড প্যারেন্টস থেকে শুরু করে যে আত্মীয় স্বজনের ডকুমেন্টস দিতে পারেননি, তাদের জন্য ডাকা হচ্ছে। এছাড়াও আপনারা দেখেছেন লজিস্টিক ডিসক্রিপেন্সি, সেই লজিস্টিক ডিসক্রিপেন্সিটা নিজস্ব বিএলওরা ঠিক করতে পারছেন বিভিন্ন ডকুমেন্টস দিয়ে, কিন্তু এই হিয়ারিং এর ক্ষেত্রে আপনাদের সশরীরে হাজির হতে হবে প্রত্যেকটি ভোটারদের। খুবই গুরুত্বপূর্ণ এটি বিএলওদের জন্য এবং যে সমস্ত ভোটার রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো চলুন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বিষয়টি দেখে নিই। দেখুন, এখানে যে বিষয়টি প্রথমেই উল্লেখ আসছে আপনাদের জন্য, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর অফ দ্য ইলেকট্রাল রোল ইজ অনগোয়িং ইন ইউর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি। Your duly signed enumeration form has been received. After scrutiny, it has been observed that আপনি যে ইলেকট্রাল ফর্ম জমা দিয়েছিলেন, ইলেকট্রাল রোলের যে এনুমারেশন ফর্ম ইত্যাদি ইত্যাদি জমা দিয়েছিলেন, সেই ফর্মগুলো জমা নেওয়ার পরে যে বিষয়টি অবজার্ভ করা যাচ্ছে, ইউ হ্যাভ নট ফাইল দ্য ডিটেলস related to you or your relative that could establish you or your relative as a registered elector in the electoral rolls prepared during the previous SIR. প্রিভিয়াস এসআইআরে আপনার যে রিলেটিভ, সে সেই 2002 সালের ভোটারে তার নাম নথিভুক্ত ছিল ভোটার হিসাবে ইলেকট্রাল রোলে, সেই তথ্য হিসাবে কোনো কিছু পাওয়া যাচ্ছে না, ইলেকশনের সঙ্গে কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। এই গেল এক নম্বর পয়েন্ট। টিক মার্কস পয়েন্টটা এটাই বলছে, এই কারণটা এখানে, এর কারণ একাধিক কারণ হতে পারে। দুই নম্বর পয়েন্ট, ইন ভিউ অফ নো ম্যাচ লাইকলি ইনকারেক্ট ম্যাচ উইথ দ্য ইলেকট্রাল রোলস প্রিপার্ড ডিউরিং দ্য প্রিভিয়াস এসআইআর ইউ আর রিকোয়েস্টেড টু অ্যাপিয়ার বিফোর দ্য আন্ডারসাইন। এখানে ডেট বলে দেওয়া হচ্ছে, যেমন 27 ডিসেম্বর 2025 11টা AM অ্যালং উইথ অরিজিনাল ডকুমেন্টস সহ যে ডিসক্রিপেন্সিগুলো দেখা গেছে, ইলেকট্রাল রোলস প্রিপার্ড ডিউরিং দ্য প্রিভিয়াস এসআইআর, ইনকারেক্ট ম্যাচ এবং in view of the match and like match, এই অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনি নিয়ে ইনফরমেশন শিট অন দ্য ব্যাক সাইড অফ দ্য এনুমিনেশন ফর্মের ব্যাক সাইড, সেটা নিয়ে জেরক্স নিয়ে আপনার এনুমিনেশন ফর্ম কপিতে রয়েছে সেটা নিয়ে আপনি চলে যাবেন। অ্যান্ড অ্যাপেন্ডেড উইথ দ্য নোটিশ, এবং নোটিশে কী কী ডকুমেন্টসগুলো আছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। টু রিটেইন ইউর নেম ইন দ্য ফাইনাল ইলেকট্রাল রোল, প্লিজ বি আওয়ার দ্য ডকুমেন্ট সাবমিটেড বাই ইউ উইল বি সেন্ড অফ ভেরিফিকেশন অফ দ্য অথেন্টিসিটি। তাহলে ফাইনাল ইলেকট্রাল রোলে আপনার নাম আসার জন্য আপনি এইগুলো অবশ্যই করবেন। ইন কেস অফ এনি ডিফিকাল্টি অর ফর ফার্দার অ্যাসিস্ট্যান্ট ইউ হ্যাভ অ্যাপ্রোচ ইউর, 3 নম্বর পয়েন্ট পড়ছি, বুথ লেভেল অফিসার। যদি আপনি কোনো ডিফিকাল্টি দেখেন, যে অসুবিধা হয়, তাহলে আপনার বুথ লেভেল অফিসারের সঙ্গে আপনার যোগাযোগ করতে হবে, বা ইসিআই নেট এই অ্যাপের মাধ্যমে আপনি প্লে স্টোর থেকে ইসিআই নেট এই অ্যাপসটি ডাউনলোড করে সেখানে বিএলওর সঙ্গে যোগাযোগ করার জন্য কল বুকিং করতে পারেন। এই হচ্ছে আপনার প্রথম পেজ, আপনার করণীয়। দ্বিতীয় পেজে কিছু আইনি বিষয় রয়েছে। নোট দেখতে পাচ্ছেন 1, প্রোভাইডিং ফলস ইনফরমেশন। আপনি যদি ফলস ইনফরমেশন দিয়ে থাকেন, তাহলে ক্রিমিনাল অফেন্স আন্ডার সেকশন 217 অফ দ্য ভারতীয় ন্যায় সংহিতা পাবলিশ উইথ ইমপ্রিজনমেন্ট, আপনাকে জেল পর্যন্ত হতে পারে। এবং ইন্ডিয়ান জনপ্রতিনিধিত্ব আইন 1950 সেকশন 31 অনুযায়ী আপনার ইমপ্রিজনমেন্ট উইথ ফাইন অ্যান্ড উইথ যে কোনো কিছু একটা হতে পারে ভুল ইনফরমেশন বা ফলস ইনফরমেশন দেওয়ার জন্য। এছাড়াও আরেকটি তথ্য রয়েছে, অল ডকুমেন্ট সাবমিটেড বাই ইউ ইন সাপোর্ট অফ দ্য ডিক্লারেশন মেড ডিউরিং দ্য হিয়ারিং shall be forwarded to the concerned authorities departments for independent verification. আপনি যে ডকুমেন্টসগুলো সাবমিটেড করবেন, ইউ ইন সাপোর্ট অফ দ্য ডিক্লারেশন মেড ডিউরিং দ্য হিয়ারিং, এই ডকুমেন্টসগুলো কনসার্ন অথরিটির কাছে বা হায়ার অথরিটির কাছে ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে। ইন কেস এনি ডকুমেন্টস অর ডিক্লারেশন ইজ ফাউন্ড টু বি false and fabricated, misleading or intentionally incorrect, the matter shall be processed in accordance with the provision of Bharatiya ন্যায় সংহিতা and any other applicable law, and appropriate proceeding may be initiated against the person concerned. আপনি যে ডকুমেন্টসগুলো দেবেন সেই ডকুমেন্টসগুলি ফলস বা মিসলিডিং, ফ্যাব্রিকেটেড হয়ে থাকে, বা ইন্টেনশনালি আপনি যদি মানে বাজে ডকুমেন্টস দিয়ে থাকেন যেগুলো আপনার নয়, সেই ডকুমেন্টস দিলে আপনাকে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী আপনার শাস্তি পেতে হতে পারে। এটা খুব গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে আপনি কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন। দেখুন,
indicative not exhausted list of documents separate self attested documents to be submitted for self। নিজের কিছু ডকুমেন্টস নিয়ে যাবেন বা আপনার প্যারেন্টস বাবা মার যে ডকুমেন্টস ফাদার মাদারের যে কিছু ডকুমেন্টস নিয়ে যাবেন সবগুলো সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনি নিয়ে যাবেন। এখানে কি কি রয়েছে, ইফ এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড টু এ রেগুলার এমপ্লয়ি, যারা রেগুলার এমপ্লয়ি রয়েছে তারা যদি পেনশনার হয়ে থাকে তাদের জন্য এই ডকুমেন্টসটা অ্যাপ্লিকেবল। এনি আইডেন্টি কার্ড নিয়ে যেতে পারেন। সার্টিফিকেট ডকুমেন্টস ইস্যুড ইন ইন্ডিয়ান গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাংক পোস্ট অফিস এলআইসি দ্বারা পিরিয়ার 1/7/1987 আগে যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে। বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি, আপনার বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে পারেন। পাসপোর্ট নিয়ে যেতে পারেন। ম্যাট্রিকুলেশন এডুকেশনাল সার্টিফিকেট ইস্যুড বাই রিকগনাইজড বোর্ড আর ইউনিভার্সিটি, আপনার যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি নিয়ে যেতে পারেন সঙ্গে করে। এই সমস্ত ডকুমেন্টস আর ওবিসি এসসি এসটি সার্টিফিকেট, ফরেস্ট রাইট সার্টিফিকেট, পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট ইস্যুড বাই কম্পিটেন্ট স্টেট অথরিটি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড ইত্যাদি ইত্যাদি, এবং বাবা মায়ের ডকুমেন্ট সঙ্গে অবশ্যই নিয়ে যাবেন। এক্সট্রাক্ট অফ দ্য ইলেকট্রাল রোল অফ দ্য বিএসএসআই রেফারেন্স অ্যাক্ট 2025, অ্যাকনলেজমেন্ট ফর অফিস ইউজ, এটা অফিস ইউজ করবেন, অফিস এটা কেটে আপনাকে সিগনেচার অফ নোটিশ সই করে আপনাকে দিয়ে দেবে এই কপিটুকু। আই ড্যাশ সন অফ ডটার আই ডু হিয়ার বাই দ্য অ্যাকনলেজ অফ দ্য নোটিশ ডেট এত, এটা আপনার কাছে দেবে। এই হচ্ছে বিষয়, এটা আপনাকে মন দিয়ে করতে হবে, নাহলে কিন্তু আপনার ফাইনাল যে ভোটার লিস্ট আসতে পারবে না বা এসআই এর থেকে আপনি বাদ চলে যাবেন এবং আপনি ভারতের যে মানে নাগরিক সেটা নিয়ে একটু সংশয় তৈরি হয়ে যাবে, কারণ আপনার ফাইনাল ভোটার লিস্টে আপনার কিন্তু নাম উঠবে না। এই হিয়ারিং নোটিশ যাদের যাবে অবশ্যই আপনারা পজিটিভলি সঠিক ডকুমেন্টস নিয়ে হাজির হবেন। ধন্যবাদ।